আপনাকে আমরা অসম্মান হয়ে গেছে, আপনি দামি কথা বলে জানতে চাচ্ছি। দামি কথাই তো বলতেছি, আমরা সবচেয়ে দামি কথাই তো বলতেছি। এই নারী বিষয়ক সংস্কার কমিশন গত 3 দিন আগে একটা রিপোর্ট দিয়েছে, 433টি সুপারিশ দিয়েছে। তার মধ্যে 5টা সুপারিশ সরাসরি কোরআন বিরোধী, সরাসরি হাদিস বিরোধী। এখন বলেন, কোরআন বিরোধী আইনকে আমরা বাস্তবায়ন করতে দেব? জোরে বলেন দেব? ডক্টর ইউনূসকে বলবো, এই কমিশনকেও বাতিল করতে হবে, এদের সুপারিশকেও বাতিল করতে হবে। এখন না থাকে কে রে বাবা, আমাকে ওয়াজ থেকে লাগবে। 8 বছর ওয়াজ করি, ওয়াজ লাইনে দুটোতে দেয় না। 30 মিনিটে আমরা সহ্য করতে পারতেছি না, ব্যাপার কি? না এত কান ধরা দিলে ওয়াজ হয় নাকি? আমি অনুরোধ করে বলতে চাই, বসেন, আমি শেষ পর্যন্ত কি করে আগে দেখেন। আপনাকে আমরা অসম্মান হয়ে গেছে, আপনি দামি কথা বলে জানতে চাচ্ছি। দামি কথাই তো বলতেছি, আমরা সবচেয়ে দামি কথাই তো বলতেছি। আপনার সমস্যা কি? আমি কি ওয়াজ করি জানেন না? এই আমার ওয়াজ ইউটিউবে শোনেননি? আপনাদের এত সমস্যা, তাহলে গাইমার্কা বক্তার দাওয়াত দিতেন। এ কথা কর না কে? আপনার হাটক থেকে আরিয়া গরু কিনে নিয়ে এসে গাইয়ের মতো স্বভাব পাবেন। আমি যেইভাবে কথা বলি ওইভাবেই কথা চলবে। আপনার সহ্য করতে না পারলে আমাকে কেন দাওয়াত দিলে? আমি অনুরোধ করে বলতেছি বসেন, আমি অনুরোধ করে বলতেছি বসেন। আপনার উনি কি আলেম মানুষ নাকি? আমি যেই কথাগুলো বলছি কোরআনে আয়াত ছেড়ে বলছি। আপনি বসেন, কারো কিন্তু বলবো তো আজকে কেবল শুরু। আমি জামাতের ইউনিয়নের অফিস সেক্রেটারি। না ওয়াজ তো কেবল শুরু হলো। আমাদের ইউনিয়নের অফিস সেক্রেটারি। আপনি আপনার মতো চালায় যান, দেখতে যেখানে আছেন বসেন। আলোচনা চলছে, তবে আমার কথা দেওয়া লাগবে, আজকে ময়দান ছাড়া যাবে না। শোনেন, মুনাফিক কিন্তু হুজুরদের মধ্যে বেশি থাকে। মাথার টুপি মুখত দাড়ি কিন্তু জমিনে হক কথা সহ্য করে না। এ কথা কর না কে? যেখানে আছেন বসেন। তারা চিন্তা করেছিল, এই বাংলাদেশ থেকে যদি ইসলামকে নির্মূল করতে হয়, এই বাংলাদেশের ভেতরে সবচাইতে শক্তিশালী ইসলামী রাজনৈতিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। আর আল্লাহর কি খেলা, 5 তারিখে সিরিয়া জুতা, সিরিয়া শাড়ি পরে তারা বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন, কার খেলা? আল্লাহ তাআলা বলছেন, আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয় হয়? আরো জোরে বলেন। আজকে লক্ষ্য করে দেখেন, কানাডা তাকে জায়গা দেয় নাই, আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই। যতটুকু জানা যাচ্ছে ভারতেও নাকি তার জায়গা হবে না। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, আজকে আল্লামা সাইদির বক্তব্য এই বাংলাদেশে 100% কার্যকর হয়ে যাচ্ছে। আজকে তিনি ভারতে পালিয়ে আছেন, মাঝে মধ্যে তিনি বক্তব্য দিচ্ছেন, আমি বাংলাদেশের সীমান্তের পাশে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। এই কথা কর না কে? আমরাও বলতেছি, ম্যাডাম আপনি শর্ট করে ঢুকে পড়েন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এই কথা কর না কে? আমার দেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমার একটা কথা হলো, এই বাংলাদেশে হাজারো মানুষকে যারা হত্যা করেছে, আমার ভাই আবু সাইদের বুকের মধ্যে গুলি করে শহীদ করেছে, 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে, ওই হত্যার বিচার আমরা চাই কি চাই না?
আল্লাহর কি খেলা? তারা যেই ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকে ওই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। আজকে আমার কথা পরিষ্কার, এই বাংলার জমিনে 1700 মানুষকে যারা হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে 18 কোটি মানুষের সামনে বিচার কার্য সম্পাদন করে প্রকাশ্য দেবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমার মতের সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।